স্বাগত ভিডিওতে। আজকে আমরা দেখাবো কানভার মতো বেস্ট অল্টারনেটিভ যেটা দিয়ে আপনি সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারবেন, ভালো আর্ট জেনারেট করতে পারবেন। তো এখানে দেখাবো পুরো রিভিউ এই টুলটার, আর এটা ফুল A to Z টিউটোরিয়াল। তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা যে নতুন, আমার নাম হলো তানভীর। আমি চ্যানেল শেখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন টিউটোরিয়াল সহ আরও অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো কানভা খুবই সুন্দর একটা জিনিস, কিন্তু কানভার থেকেও এরকম ভালো ভালো আরও টুল আছে। তো এইগুলো নিয়ে ভিডিও বানানো, আপনার এরকম ভালো ভালো টুল নিয়ে ভিডিও বানানোর আসল কারণ হলো সবাই ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর মতো বানাতে পারবে না, এখানে ডিজাইন বানাতে পারবে না, বা সবার ল্যাপটপ তা থাকার মতো কোনো সামর্থ্য নাও থাকতে পারে। তো তাদের জন্য যাদের মোবাইল আছে তারা কিন্তু কিটেল, কানভা এগুলো সহজে কিন্তু ইউজ করতে পারবে, আর ভালো ভালো ডিজাইন ক্রিয়েট করে ভালো একটা ফাইন্যান্স দাঁড় করে ফেলতে পারবে। তো যেই টুলটার নাম কথা বলছি সেটা মূলত বলে kittl.com। তো এটা পুরো কানভার মতোই, কিন্তু কানভা কিটেল পাবে একটা লিমিটেশন, সেটা হলো এখানে মাল্টি পেজ আপনি করতে পারবেন না। মূলত অনেকগুলো পেজ বই বানানো এরকম কিছু করতে পারবেন না। এখানে মূলত টি শার্ট ডিজাইন করতে পারবেন আপনি এখানে। তো কানভা যেমন আপনি বই বানাতে পারবেন, এখানে কিন্তু পারবেন না। কিন্তু এখানে টি শার্ট ডিজাইন করা, আর্ট বানানো এগুলোর জন্য পারফেক্ট কিটেল। তো আমরা কিটেল এখানে চলে যাই। কিটেল আমি এখানে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। তো প্রথমত বলে নেই, এখানে এটা পুরোপুরি ফ্রি না। আসলে পুরো কানভার মধ্যে কানভা কিন্তু পুরোপুরি ফ্রি না, কিন্তু ফ্রি আবার। তো এখানে আপনি পুরো 100র মতো প্রজেক্টে কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো পুরো এখানে $15 লাগবে পার মান্থ, এক্সপার্ট আছে, বিজনেস আছে। তো এখানে আপনি যদি এটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই এখানে আপনি এখানে নিতে পারেন এই সাবস্ক্রিপশনগুলো। তো এই কিটা যে দেখাচ্ছি বা কানভা, এগুলো কিন্তু আসলে মোবাইলে খুব সহজে কিন্তু ইউজ করা যায়। আর এগুলো ইউজ করে কিন্তু আপনি টি শার্ট ডিজাইন সেল করা, রেডবাবলে, তারপর কেডিপিতে বুক পাবলিশ করা, সব কিছু আর কি করতে পারবেন। তো এখানে এসে আমরা ডিজাইন করার জন্য প্রথমে আমরা এখানে নিউ প্রজেক্টে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু করা যায়, লগোস, পোস্টার, টি শার্ট, লেবেল, সোশ্যাল, তারপরে Y2K, স্ট্রিট ওয়্যার। তো এখানে সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে এই জিনিসটার স্পেশালিটি মূলত হলো আপনি আর কি মূলত সুন্দর সুন্দর আর্ট, সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট এডিট করা, আর কি ইলাস্ট্রেটর যেরকম সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করা যায়, কানভা কিন্তু সেরকম ফাংশনালিটি কিন্তু নাই। তো কিটেল কিন্তু সেই জিনিসটা আছে, আপনি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো এখানে এসে এখানে অনেক ইলাস্ট্রেটরের মতোই এখানে ফিচার, এখানে আপনি হোয়াইট হাইট এখানে ইউজ করবেন, যেটা ভালো লাগে আপনি নেবেন। A5 নিতে পারি আমরা, অথবা A4 নেওয়া যেতে পারে। তো এখানে A4 নিব, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, তারপর ক্রিয়েট। তো এখানে আমরা মূলত ক্রিয়েট করা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এখানে ক্যামেরার মধ্যে মূলত ফিচার, মাই প্রজেক্ট, ডিজাইনস, টেক্সট। তো আমরা এখানে একটু এলিমেন্টসগুলোতে দেখি। তো এলিমেন্টসে কিন্তু অনেক জিনিস আছে এখানে। তো রেড বল একটা নিশ পেয়েছি, ডক্টরস আর সুপার হিরোস। তো এটা আমরা বানানোর চেষ্টা করি। তো এখানে জাস্ট ডক্টর লিখি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু এখানে এসে পড়েছে, বিভিন্ন ডক্টর। তো যেটা ভালো লাগে আপনি নিয়ে নেবেন এখান থেকে। আর এখানে সবগুলো মূলত ফ্রি। তো এই যে ডক্টর এখানে এসে পড়েছে, এখানে আমি বড় করে ফেলেছি। তো প্রথমে একটু ঘোলা থাকে, মূলত এটা লোড করে। তো তারপর আমরা যেখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি যে এখানে অবজেক্ট কালার এসে পড়েছে, মানে এখানে যত কালার আছে সব কিন্তু আসলে আপনি কিন্তু এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো অল ধরে আমরা একটু যেখানে ছোটো করি, তারপর আমরা এখানে টেক্সট লিখবো মূলত। তো এখানে কী লেখা, ডক্টরস আর সুপার হিরোস। তো এখানে লিখবো আমরা টেক্সট লিখবো, টেক্সট নিয়ে আমরা একটু সুন্দর ধরনের একটা টেক্সট নেই আমরা, অ্যাড এ হেডলাইন, তারপর ডক্টরস আর সুপার হিরোস, ডক্টরস, এখানে একটা লাইন লিখি, এখানে এটা ধরে একটু বড় করে আর কি, সেম কানভা যেভাবে কাজ করে সেম আর কি। তো ভালো একটা ফন্ট দেখি, সুন্দর দেখে একটা ফন্ট, অনেক ধরনের ফন্ট আছে এখানে দেখতে পাচ্ছি, এটা সুন্দর। তো আমার মনে হয় এখানে ব্ল্যাক ডিজাইন হলে ভালো হবে, ব্ল্যাক টি শার্টের জন্য। তো এখানে ব্ল্যাক দিয়ে দিব, তারপর টেক্সট আমরা সাদা দিয়ে দিব, সাদা, রাইট। তারপর আমরা জাস্ট এখানে অল ধরে কপি করে ফেলবো, তারপরে আর লিখবো। হ্যাঁ, আরটা লিখবো, কোথায় লিখবো আমরা, জাস্ট এখানে যে স্পেসটা আছে এখানে লাগবো, ডক্টরস আর, তারপর নিচে দিয়ে সুপার হিরোস, তারপর এখানে একটু বড় করে দেবো এভাবে, রাইট। তারপর এখানে জাস্ট একটু ছোটো করে দেবো জিনিসটা। আর এই জিনিসটা যেন একটা ভালো পারফেক্ট সাইজে থাকে সেটা একটু দেখবো কিন্তু আমরা, রাইট। দেখুন কীভাবে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। স্টিল আরও সুন্দর করতে হবে। তো আমরা একটু দেখি এখানে,
তো এখানে আমরা যদি এখানে ইফেক্টস আছে, টেক্সট ইফেক্টস, এখানে যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি ওখানে অনেক ধরনের ইফেক্টস আছে। তো ডেকোরেশন থেকে আমরা এই ইফেক্টটা চুজ করি। এখানে জাস্ট আমরা একটু কালার দেওয়ার চেষ্টা করি, একটা সুন্দর একটা কালার। এখান থেকে যে আই ড্রপার দিয়ে আমরা এই কালার দেওয়ার চেষ্টা করি। আই টু লাইট হলে ভালো হবে, তারপর আই টু লাইট এরকম হবে জিনিসটা। তো এই জিনিসটা সেমভাবে এরকম দিয়ে দিব। তো এখানে একটু আমরা একটু চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এটা দেওয়া যেতে পারে। একটু দেখি আমরা, তো এটাই দেখি উপরে সাদা হালকা ধরনের একটু কীরকম কালার আছে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সুপার হিরোসটা বেশি ছোট হয়ে গিয়েছে, তো আমরা একটু বড় করি জিনিসটা, একটু উপরে উঠাই। তো হিরোসটা কাটি, এখানে সুপারটা রাখি, সুপার রাখি একটু বড় করে দিই, তারপর নিচে দিই হিরো। তো এখানে একসাথে আপনি শেডিংও দিতে পারবেন, আপনি ডেকোরেশন দিয়ে দিতে পারবেন। তো এখানে যে এখানে ব্লক শ্যাডো আছে, তো এখানে কালো দিয়ে দিব একটু এরকম একটু টাইপের, একটু একটা ডেপথ দেওয়ার জন্য ডিজাইনের মধ্যে। তো অফসেটটা দেখি ভালো করে দিই, এইভাবে দিয়ে দিই। আর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি, তাই তো। তারপরে এটা আমরা একটু ক্লোজ করি জিনিসটা, তবে এখানে একটু বড় করে দিই, এই সাইডে একটু নিচু করি। তারপর এই জিনিসটা একটু ছোটো করে এখানে কাছে নিয়ে আসি মূলত। তো এখানে কালার চেঞ্জ করে ফেলেছি। এখানে ছিল নীল, তো এখানে আমি লাল করে দিয়েছি, কারণ এটা নীলের বিপরীত কালার বা কমপ্লিমেন্টারি কালার, যেটা কালার থিওরিতে আছে। তো এখানে বিপরীত কালার দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি কালারে। তো এভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি সহজেই করতে পারবেন। তো এটা ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে হোয়াইট হাইট একটু চেঞ্জ করে এখানে আপনি পিএনজি অথবা জেপিজিতে ইয়ে করতে পারবেন। আর আগের মতোই ক্যামেরার মতোই আপনি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অপটিমাইজ কোয়ালিটি এগুলো করতে পারবেন না, এগুলো করার জন্য প্রো সাবস্ক্রিপশন লাগবে। তো আর যাই হোক, খুবই সুন্দর, কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা যায় এখানে। তো এবার আমরা আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করি, তো আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি কিটেলটা জিনিসটা কীভাবে কাজ করে সব কিছু। তো এখানে ডিজাইনস আছে, এটা মূলত টেমপ্লেটের মতো বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করা আছে আগে থেকেই। তো এই যে দেখুন করা আছে, এখানে আপনি সব এডিট করতে পারবেন, এখানে সব কিছু এখানে এডিটেবল। তো এখানে আরেকটা ডিজাইন আমরা করার চেষ্টা করি। তো এখানে গেট ইউর পিঙ্ক ব্যাক এরকম একটা ডিজাইন আছে, নিশ 136 রেজাল্ট। তো এখানে আমরা এটাও করার চেষ্টা করি, পিঙ্কি জিনিস মূলত হবে এখানে। তো পিঙ্ক লিখবো এখানে আমরা, পিঙ্কি অনেক জিনিস আছে এখানে। তো আমরা এই যে এই ফ্লাওয়ারগুলো নিয়ে আসতে পারি, এগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো আমাদের পুরো সাইজটাই ভুল হয়েছে, তো আমরা আবার নিউ প্রজেক্টে যাই, A4 নিয়ে নিব, তারপর ক্রিয়েট। তো এখানে আমরা আগের মতোই এলিমেন্টসে গিয়ে এখানে পিঙ্ক লিখবো এখানে। তো এখানে ক্যামেরার মধ্যে আপনি এখানে আপলোড করতে পারবেন, এখানে ফটোস আছে, তারপর এখানে টেক্সচার আছে। তারপর এখানে আরেকটা জিনিস হলো, এখানে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু আপনি আর্ট বানাতে পারবেন। কিটেল কিন্তু ক্যামেরার মতোই এরকম ফিচার নিয়ে এসেছে। তো এই জিনিসটা ইউজ করার জন্য আপনাকে আপগ্রেড প্ল্যান করতে হবে, তারপর আপনাকে ক্রেডিট দিবে, তারপর আপনি এই কিটেল এআইটা ইউজ করতে পারবেন। তো আমরা এলিমেন্টসে দেখি পিঙ্ক সার্চ করি, তো এখানে আমরা ফ্লাওয়ার বা একটু সুন্দর যাবতীয় জিনিস আমরা নেওয়ার চেষ্টা করি। তো এখানে ফ্লাওয়ারটা ভালো ছিল, এই ফ্লাওয়ারটা সুন্দর। তো আমরা একটু বড় করে নিই, অল ধরে এখানে বড় করে নেব। তারপর এখানে আমরা একটু অ্যালাইন করে নেব। তারপর এখানে টেক্সটে চলে যাব। তো এখানে কি আছে, গেট ইউর পিঙ্ক ব্যাক। তো আমরা ভালো একটা হেডলাইন নিই, এভাবে ভালো একটা ফন্ট নিতে হবে আমাদের। তো এখানে এসে পড়েছে, আমরা একটু এখানে বসিয়ে ফেলি, গেট ইউর, এখানে লিখবো গেট ইউর। তো এখানে একটু বড় করে ফেলি। তারপর এখানে আমরা জাস্ট ফন্টটা চেঞ্জ করব। তো এই ফন্টটা কিন্তু আসলে সুন্দর, খুবই সিম্পল, একটা গুড ভাইব টাইপের একটা ভাইব আসে এখান থেকে মূলত। পিঙ্ক ব্যাক, তো পিঙ্ক ব্যাকটা নিচে দেওয়ার চেষ্টা করি আমরা, পিঙ্ক ব্যাক। তারপর আমরা একটু বড় করার চেষ্টা করি এই জিনিসটাকে, এটা একটু বড় করার চেষ্টা করি। তারপরে এই জিনিসটা আমরা উপরে নিয়ে আসবো মূলত, ফরওয়ার্ড, একবার ফরওয়ার্ড হবে বা টু ফ্রন্ট। তারপর একটু বড় করে দেবো জিনিসটা। তো এরকম একটা ইফেক্ট মূলত নিয়ে আসে। তারপর আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারি, যেখানে টেক্সট কালার আছে, তো আমরা দেখতে পারি এখানে ডার্ক কোনো কালার আছে নাকি, এরকম কিন্তু আমরা দিতে পারি, বা পিঙ্কি দিলে অনেক আর কি থিমটার সাথে যাবে মূলত। তো এইভাবে কিন্তু খুবই সুন্দর লাগছে, সাদা আর পিঙ্কের মধ্যে একটা মিশ্রণ, আর ব্যাকগ্রাউন্ড হলো কালো। তো এইভাবে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এখানে পুরোপুরি আপনার স্বাধীনতা আছে, আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, কালার থেকে শুরু করে টেক্সট ইফেক্ট থেকে শুরু করে সব কিছু। আর এখানে সব ইমেজ আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, প্রিমেড টেমপ্লেট আছে, এগুলো সব কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো সেই হিসাবে কিন্তু কিটেল খুবই ভালো। কিন্তু এখানে লিমিটেশন হলো মূলত আপনি বই, কেরিপি, কারেন্ট বুক এরকম কিছু করতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো পেজ আপনি এখানে করতে পারবেন না। তো এখানে টি শার্ট ডিজাইন
পোস্টার, সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কিছু ইমেজ, এগুলোর জন্য কিন্তু খুবই ভালো কিটল। তো আজকের জন্য এ পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে চ্যানেল থেকে আরও ভালো ভিডিও পান। তো অনেক সুন্দর ভিডিও আসছে, অনেক সুন্দর ভিডিও লিস্ট করা হয়ে গেছে কী কী বানানো লাগবে। তো আস্তে আস্তে করা হবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকতে হবে।